রাজনীতি এখন চলছে নির্বাচন ঘিরে। প্রতিটি দলই নিজ নিজ কৌশল নিয়ে মাঠে নেমেছে। দেশ এগোচ্ছে গণতন্ত্রে ফেরার পথে। এই গণতন্ত্রের চর্চায় মত প্রকাশের স্বাধীনতা অপরিহার্য বলে মনে করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতভিন্নতা থাকবে, তবে এই ভিন্নতাকে নানাভাবে শত্রুতায় রূপান্তর করা যদি হয় তা হবে দুর্ভাগ্যজনক। এমন একটা সময় এখন, যে সময়টার জন্য গোটা জাতি অপেক্ষা করে আছে, যে আগামী ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা ফিরে যেতে সক্ষম হব। আমরা সবাই এটা চাই। যে একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে আমরা গণতন্ত্রে ফিরে যেতে চাইলে অপরের যে মত প্রকাশের স্বাধীনতা, সেটাকে আমাদের একই সঙ্গে মূল্য দিতে হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক কাউন্সিল 2025-এর উদ্বোধনী অধিবেশনে মির্জা ফখরুল এসব কথা বলেন। অধিকার আদায়ে সাংবাদিক সংগঠনগুলোকে আরও শক্তিশালী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করলে সমস্যার সমাধান হয় না। কোন দলের লেজুর বৃত্তি না করে আপনাদেরকে দাওয়াতে দাঁড়িয়ে দেখবেন যে আপনার অধিকারটাকে আপনি আদায় করতে পারবেন। এদিকে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশের আপামর জনগণ পুরনো বস্তাপচা দুর্গন্ধময় রাজনীতি আর চায় না। তারা রাজনীতির আমূল পরিবর্তন ও সংস্কার এবং একটি পরিবর্তিত নতুন বাংলাদেশ দেখতে চায়। ফ্যাসিবাদীদের কিছু লক্ষণ আছে। 1 নম্বর লক্ষণ হচ্ছে দুর্নীতি, 2 নম্বর লক্ষণ হচ্ছে চাঁদাবাজি, 3 নম্বর লক্ষণ হচ্ছে দখলদারি, 4র্থ লক্ষণ হচ্ছে মা বোনদের ইজ্জত নিয়ে টানাটানি, 5ম লক্ষণ হচ্ছে দেশকে গায়ের জুড়ে অস্থির করার অশনি সংকেত। সকল লক্ষণ আজকে বিদ্যমান। নতুন বাংলাদেশ পুরাতন ফর্মুলায় আর চলবে না ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশ চলবে নতুন ফর্মুলায়। সেই নতুন ফর্মুলাটা কি? সেই ফর্মুলা হচ্ছে, আগামীতে জনগণ আর কোন দলের পক্ষপাত দুষ্ট কোন সরকার দেখতে চায় না। জনগণ দেখতে চায় জনগণের সরকার। সকালে রাজধানীর ভাসানটেকে ঢাকা 17 আসনে জামায়াত ইসলামের প্রার্থী ডক্টর এস.এম. খালেদুজ্জামানের উদ্যোগে যুব ছাত্র নাগরিক সমাবেশে জামায়াতের আমির আরও বলেন, আগামী নির্বাচনে জনগণ যাদের বাছাই করে নিবে তাদের অভিনন্দন জানানোর জন্য জামায়াত প্রস্তুত রয়েছে। তারা বিভক্ত জাতি আর দেখতে চান না বলেও জানান তিনি। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।